জেসিন আপার কাছে এই প্রশ্নটা তো রাখলাম, এর সাথে যে ঈদের আনন্দ যে কম বেশি হয় বড় হওয়ার সাথে সাথে, এর সাথে আপনার কাছে একটা প্রশ্ন করব যে ঈদের আমাদের দেশের সংস্কৃতিটা হলো যে ভুরিভোজ হওয়া, সবাই মিলে খাওয়া দাওয়া করি, এবং যারা স্বাস্থ্য সচেতন বিশেষ করে সেলিব্রিটিরা এই সময় আবার ডায়েটিংও করে, দেখবেন যারা সেলিব্রিটিরা ডায়েটিংও করেন। এই ঈদের এই স্পেশাল দিনে আপনি কি নিজে রান্না করেন নাকি নিজে খেয়েই ধন্য হন? এই বিষয়টা যদি যোগ করে একসাথে বলেন। দুইটা প্রশ্ন, কিন্তু দুইটা দেওয়া যাবে না। নিজে রান্না করি কিনা এই বিষয়ে আমি যেতে চাই না, বরং আপনি যেটা বলছেন মানে আমার মনে হয় যে একটু আগে যে কথাটা মানে এখানে আলোচনা হলো যে ঈদের আনন্দটা ছোটবেলায় একরকম, বড় হওয়ার পরে অন্যরকম কেন হয়, সেখানে মোটামুটি এখানে যে বিষয়গুলো এসছে এটা তো আসলেই বাস্তবতা যে ছোট থেকে যখন আমরা বড় হই তখন আমাদের জগৎটা বড় হয়ে যায়, আমাদের বোঝার শক্তিটা বড় হয়ে যায়। এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে একজন মানুষ এটা বয়সের সাথে এটা যাবে আসবে না। একজন তরুণের কাছেও একটা ঈদ হয়তো অতটা আনন্দময় নাও হতে পারে, যদি সে তরুণের বোঝার শক্তিটা অতটাই গভীর হয়, তাহলে সে কিন্তু প্রত্যেকটা মানুষের দুঃখের সাথে ওয়ার্ল্ডে কী ঘটছে, প্যালেস্তাইনে কী ঘটছে কিংবা আপনার ইরানে কী ঘটছে, সেই ঘটনাগুলো যখন সে কানেক্ট করবে তখন কিন্তু তার কাছে ঈদের আনন্দটা ওভাবে আসবে না। এটা বয়সের সাথে না, আমরা জগৎটা চিন্তার জায়গাটা বড় হয়ে গেলে, ব্যাপ্ত হয়ে গেলে তখন আস্তে আস্তে ঈদের আনন্দটা কমে যায়। গভীর কথায় না যায়, একটু হালকা কথাতেই থাকতে চাই। আপনি যেটা বলছেন যে ভুরিভোজ, ঈদের দিনের ভুরিভোজ, আমাদের এখানে একটা অদ্ভুত কালচার হচ্ছে যে ঈদের দিন আপনাকে অনেক রকম মশলা, তারপর হচ্ছে তেল, ঘি, বিফ, মাটন সব কিছু অনেক ঘন করে রান্না করে তেল সমৃদ্ধ খাবার পরিবেশনের একটা ব্যাপার আছে। তো আমরা ঈদটা তো যদি ধর্ম থেকে চিন্তা করি যে ঈদ তো একটা ধর্মীয় উৎসব, তাহলে আমাদের এই ফুডটা কোথা থেকে এসছে? সেমাইটা আমি বুঝলাম যে সেটা আগেও ছিল, সেমাইটা একরকম, কিন্তু আরবেও ছিল যে একটু মিষ্টি খাবার একটা ব্যাপার সেটা ছিল। কিন্তু যদি আপনি ভুরিভোজের কথা যেহেতু বললেন, কিন্তু এই যে মাংস রান্নার যে প্রবণতা, এই যে কোরমা করার যে প্রবণতা বা রোস্ট করার যে প্রবণতা, এটা কিন্তু পারস্য থেকে এসেছে। পারস্য এবং ধরেন এটা আপনার মোগলদের একটা খাবারের একটা নবাবী ব্যাপার, সেখান থেকে এসেছে। তো ইটস নট রিলেটেড উইথ আওয়ার রিলিজন। সুতরাং ঈদের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খেতেন? তিনি 5-6টা খেজুর খেয়ে তিনি কিন্তু নামাজে যেতেন, এবং তিনি সেই জবের রুটি, খুবই সিম্পল খাবার খেতেন। আর আমাদের এখানের এই যে ভুরিভোজের চর্চা, আমি মনে করি এটা যদি দয়া করে আমাদের মারা, বিশেষ করে আমার মার বাসায় গেলে এরকম খাবার রান্না করবেন তিনি, এবং শুধু করবেন না, সামনে দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে খাওয়াবেন। করবেন নাকি আপনি শুধু খাবেন? মানে আমরা কি আমন্ত্রিত হব? এই আমাদের তো খাওয়াতেও হয়, এবং ইটস ইউ আর রাইট, যখন এটা একটা কালচার হয়ে যায়, সবাই যখন এটা এক্সপেক্ট করে, ওই দিন করে আমরা ডায়েট করছি না, এই তো ঈদের দিন আমরা ডায়েটিং করছি না। এটা আসলে হেলথ কনসিয়াস থাকাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের হসপিটাল ডেটা যদি আপনি কালেক্ট করেন, দেখবেন সেখানে হসপিটালে কিন্তু রুগী অ্যাডমিট হওয়ার প্রবণতা বেড়ে যায়, কারণ সবাই মনে করে আল্লাহর নামে খেলাম। ঈদের দিন রোস্ট এবং আপনার ধরেন যে কোরমা পোলাও আল্লাহর নামে খাবার কোনোই বিধান নাই। তাইলে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আশরাফ কায়সার বা শিশির মনে আমরা পৌঁছেছি যে আমরা যত বড় হই আনন্দ তত ছোট হয়ে আসে। এটার একটা সময়ের প্রেক্ষাপটের কারণেই।